বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ঘটনা, একটি নিকৃষ্ট ঘটনা যে জামায়াত ইসলামের সাতক্ষীরার ৪ আসনের যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের এমপি তারেক রহমানের বর্তমান যে তারেক রহমানের সংসদ রয়েছে, সেই সংসদের সদস্য নজরুল ইসলাম, নজরুল ইসলামের পরকীয়া কাণ্ড নিয়ে এই ভিডিওতে কথা বলব। নজরুল ইসলাম জামায়াত মনোনীত সাতক্ষীরার ৪ আসনের এমপি। তিনি ঢাকা মগবাজারে একটি আবাসিক কেন্দ্র থেকে ১৫ বছরের একটি মেয়ের সাথে অবৈধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনগণ তাকে আটক করে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই আটকের ভিডিও বা সেই ১৫ বছরের একটি ছোট্ট মেয়ের সাথে যে তার পরকীয়ার কাণ্ড বা তার অসামাজিক কার্যকলাপের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মধ্যে ভাইরাল হয়েছে। সেটি ভাইরাল হওয়ার পর মূলত জামাতের যে বট বাহিনী রয়েছে, শিবির, তারা কিন্তু ১ম এই সেটা বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে এটা এআই দিয়ে তৈরি। এটা শত্রুপক্ষ করছে এআই দিয়ে তৈরি। সেই নেতার মানহানি করার জন্য। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেক এর মাধ্যমে সেটা প্রমাণিত হয় যে এটা এআই না, এটা সঠিক। এবং পরবর্তীতে আরো বেশ কিছু ভিডিও প্রচার করা হয় এবং সেই ভিডিওতে সরাসরি সেই জামাত নেতা নজরুল ইসলাম কথা বলছেন এবং তিনি কখনোই বলছেন, "এই ১ম আমি এই কাজে লিপ্ত হয়েছি।" সে আমার ২য় বিয়ে পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। তার কথার অসংখ্য অসঙ্গতি দেখা দিয়েছে এবং তিনি আরো অভিযোগ করেছেন যে তাকে আটক করে ৳১,০০,০০০ চাঁদা দাবি করা হয়েছে। ৳১,০০,০০০ ইতিমধ্যে দেয়া হয়েছে। যাতে করে তার এই ভিডিও বা তার এই তথ্য কোনো অবস্থাতে বাইরে না যায়, সেইসব বিষয়। আসলে ভিডিওতে এই অনৈতিক স্খলনজনিত যে বিষয়টি এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা যে একজন এমপির এই কর্মকাণ্ড সেটা নিন্দনীয়। একজন মহান সংসদের একজন সদস্য, তার স্থান সমাজের সর্বোত্তম জায়গায়। কারণ সমাজের সর্বস্তরের নাগরিক তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা আপনারা জানেন। সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি আর মামুর আতিয়ার দিনে মিলিয়ে যে নির্বাচন করে, সেই নির্বাচনের এমপি কিন্তু এই নজরুল ইসলাম। আসলে জামাতের চরিত্রটা হলো এটাই। আপনারা যদি জামাতের চরিত্র দেখেন সেটা সেই ৭১ সাল থেকে দেখেন। ৭১ সালে এই জামাত আমাদের ২ লক্ষ মা-বোনদেরকে গড় থেকে তুলে নিয়ে তারা দর্শন করেছে। পাকিস্তানি বর্বর গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। ঘরের মধ্যে ঢুকে ঘর থেকে তুলে নিয়ে লক্ষ হাজার, হাজার আমাদের মা-বোনদেরকে তারা দর্শন করেছে। তাদের ইজ্জত নিয়েছে, তাদের মানহানি করেছে, সম্ভ্রম হারিয়েছে। সেই হলো জামাত ইসলামী। এই জামাত ইসলামী আসলেই হচ্ছে দর্শনকারী, দর্শক, এরা মোনাফিক। এরা ইসলাম নিয়ে কথা বলে, এরা ইসলামের নামে রাজনীতি করে। এরা সমাজে এমন একটি ভাইব তৈরি করতে চেয়েছিল বা তৈরি করার চেষ্টা করছে এখনো যে তারা তারা খুবই সৎ, তারা খুবই আদর্শবান, চরিত্রবান। কিন্তু সমাজে রন্ধ্রে, রন্ধ্রে যদি আপনারা তাদেরকে দেখেন, এরা চরিত্রহীন, অসৎ চরিত্র এবং সেটার সবচেয়ে বড় পরিচয় হলো আজকে যে জামাতের সাতক্ষীরা আর ৪ আসনের জামাত মনোনীত যে এমপি নজরুল ইসলামের অসামাজিক কার্যকলাপে আটকের ঘটনা। জামাতের অসামাজিক কার্যকলাপের আ বা তারা যে মুনাফিক বা তারা যে ভণ্ড আমরা বলে থাকি, তার আরো কিছু উল্লেখযোগ্য প্রমাণ আমাদের হাতে আছে। যেমন আপনারা কিছুদিন পূর্বেই লক্ষ্য করেছেন যে আ ঝিনাইদহ জেলার একটা উপজেলার জামাতের আমির। তার নাম হচ্ছে সম্ভবত তাজুল ইসলাম। সরকারি বরাদ্দে বাইসাইকেল তিনি তার নাতনির নামে দিয়েছেন। স্বজনপ্রীতির অভিযোগে বেশ আলোচিত ঘটনা।
আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি দেখেন নড়াইলের এমপি আতাউর রহমান বাচ্চু সরকারি বরাদ্দে তার মেয়ের নাম দিয়েছে। সেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বা সে বেশ মিডিয়া বেশ সমালোচনা হয়েছে। এটা সম্প্রীতি ঘটনা। আরেকটা হচ্ছে যদি আমরা বলে থাকি আপনার কিছুদিন পূর্বেই আ নীলফামারীর যে এমপি আব্দুল মুত্তাকিম সে সংসদে তার পিতা বলেছে সে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন অথচ তার পিতা জীবিত। এই যে তাদের মুনাফিকি, এই যে তাদের ভন্ডামি, এটাই হচ্ছে মূলত জামাতের আসল পরিচয় বা আসল চরিত্র। জামায়াত মূলত ইসলাম বিরোধী একটা শক্তি। এরা মূলত সমাজ বিরোধী। সর্বোত্তম এরা বাংলাদেশ বিরোধী শক্তি। এরা মুনাফিক, এরা দর্শনকারী, এরা দর্শক এবং বর্তমান যে সংসদ নেতা রয়েছে তারেক রহমান, সংসদের প্রধান তারেক রহমান, আমরা এখন সেটার অপেক্ষায় আছি এই তারেক রহমান এই জামাত নেতার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কি অবস্থান নেন এবং জামাতই বা এই তার নেতার বিরুদ্ধে কি অবস্থান নেয়। কারণ সে যে কাজটি করেছে সেটি অন্যায়, ক্রাইম, ক্রিমিনাল সেই ক্রিমিনাল এক্টিভিটিস এর কারণে তার যে আসন সেটা কি শূন্য ঘোষণা করা হয় বা তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়, সেই বিষয়টি এখন দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।